গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা, জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের। আরপিও সংশোধন না করার দাবি। দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর, বললেন সিইসি। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে জাতি। এবং জানুয়ারির পরিবর্তে আগামী 26 মার্চ হবে বিশ্ব ইজতেমা, সুযোগ পাবেন না সাতপন্থীরা, জানালেন জুবায়েরপন্থীরা। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেন। তবে দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বলেও জানিয়েছেন আসিফ নজরুল। কাউসার আহমেদ রিপোর্ট করেছেন। গণভোট এবং জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত তৈরি হওয়ায় নানামুখী সংকট তৈরি হয়েছে। যেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি তার নিজেরা বসে দ্রুত সমাধান করে সরকারকে জানানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলো সম্মিলিত পরামর্শ দিতে না পারলে সরকার নিজের মতো ব্যবস্থা নেবে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি আলাপ আলোচনা করেন, আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক দলগুলো নিজের আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করেন আইন উপদেষ্টা। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। ঐক্যমত্যে পৌঁছানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পূর্ব ঘোষিত 5 দফা দাবি আদায়ে আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মামুনুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট করতে হবে। আরপিও আগের মতোই রাখার দাবিও জানান তিনি। এ সময় জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা যে ঐক্যমতে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেন তিনি। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে উল্লেখ করে আরও জানানো হয়, নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারো মনোযোগ থাকবে না। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে আনসার ও ভিডিপি নিরাপত্তা মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, আসন্ন নির্বাচন আনসার ও গ্রাম প্রতিরক্ষার বৃহৎ ভূমিকা থাকবে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্লেখ করে জানানো হয়, গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর। সিইসি আরও জানান, 16 নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের অনুরোধে জানুয়ারির পরিবর্তে আগামী মার্চে হবে বিশ্ব ইজতেমা। জাতীয় প্রেস ক্লাবে আজ এক সংবাদ সম্মেলনে তাবলিগ জামাত বাংলাদেশ বা সুরাই নেজামের শীর্ষ নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি এই কথা জানান। তিনি জানান, সাতপন্থীরা সরকারের কাছে লিখিত দিয়ে গতবার শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল, সেক্ষেত্রে তাদের আর ইজতেমা করার সুযোগ নেই। এ সময় আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে ইজতেমার দিন তারিখ ঘোষণা সহ 3 দফা দাবি তুলে ধরেন তিনি।
নারায়ণগঞ্জের বন্দরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দর অংশ অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের অভিযোগ, ল্যারিস ফ্যাশনে কর্মরত রিনা নামের এক নারী সুইং অপারেটর অসুস্থ হয়ে পড়লে ছুটির জন্য আবেদন করা হয়, কিন্তু কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় কর্মরত অবস্থায় তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজবাড়ীতে চলছে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ। চলতি বছর পেঁয়াজের বীজের দাম কিছুটা কম হলেও স্বস্তি নেই কৃষকদের মনে। তাদের অভিযোগ, বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্য আদায় করছেন বিক্রেতারা। আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় চলতি বছর মুড়ি কাটা পেঁয়াজের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। SM রাসেল কবিরের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। মুড়িকাটা পেঁয়াজ আবাদের জন্য কেউ করছেন জমি প্রস্তুত, আবার কেউ করছেন রোপণ। কয়েক দফা বৃষ্টির কারণে আবাদ কিছুটা দেরি হলেও রাজবাড়ীতে এখন কৃষকরা ব্যস্ত আগাম মুড়িকাটা পেঁয়াজ চাষে। জেলার পদ্মা ও গড়াই নদীর চর, উঁচু জমিসহ বিভিন্ন এলাকায় এখন রোপণ করা হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। কৃষকরা বলছেন, বীজ পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই তাদের। বাজারে সার সংকট দেখে অতিরিক্ত দাম আদায় করছেন বিক্রেতারা। 10 দিন আগে লাগা হলে একটু ফলনটা একটু আরো সময় ভালো ছিল, দামেও একটু মানুষ পাওয়ার সময়। কারণ এখন তো এই টাইমে আপনার আলি বীজ শেষ, তাহলে এই মুরগাটা 10 দিন আগে উঠলে 10 দিন আগে আমরা দামটা হতে হয়। বেসন পেঁয়াজের দাম বেশি কম, তাই না? কম, এখন সারের দাম বেশি। এখন আমরা যে ক্ষেতটা করছি সেই ক্ষেত আমাদের পোষাবে নাকি এটা আমরা ভাবছি। 30-35 হাজার টাকা বিঘে প্রতি খরচ হইতেছে সার ওষুধ দিয়ে। কিন্তু যদি এইভাবে থাকে দাম, তাহলে পরে ধরেন আশা করা যায় যে খরচটা উঠবে। এই যে কিভাবে ফলন হবি আর কিভাবে হবি বাজার, এটা তো বলতে পারতেছি না। না গিয়ে তুই ভাগ্য কিনে যাওয়া হয়। এমন বাস্তবতায় কৃষকরা যেন চাহিদা অনুযায়ী সার পায় সেদিকে নজরদারি রাখছে স্থানীয় কৃষি বিভাগ। যে বছর কৃষক সফলতার সহিত মুড়ি কাটা পেঁয়াজ চাষাবাদ করবে, আমরা কৃষকের পাশে আসি। পাশাপাশি সার সরবরাহের ব্যাপারেও আমরা সচেতন আছি। কোথাও কিছু দামের এদিক ওদিক হলেও আমরা কৃষকদেরকে বলছি না, সরকারি দরে সার নিতে হবে, এবং ডিলারদের কড়া নজরে রাখতেছি যাতে সঠিক মূল্যে সঠিকভাবে কৃষক সার এবং অন্যান্য উপকরণ পেয়ে মুড়ি কাটা পেঁয়াজ সফলভাবে করতে পারে। চলতি মৌসুমে রাজবাড়ীতে 5700 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 2025-27 মেয়াদে নির্বাচনে প্রেসিডেন্ট সহ 35 পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ রাজধানীর বাজুস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। এ সময় তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী বৈধ প্রার্থীদের মধ্যে থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধিমালা 2025-এর 24-এর 1 ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হয় 35 প্রার্থীর সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুসের পরিচালনা পর্ষদ পরিচালিত 2025, 2026 এবং 2026-2027-এর ঘোষিত তফসিল মোতাবেক বৈধ প্রার্থীর মধ্যে থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধি মোতাবেক 2025-এর 24-এর 1 ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় নিম্নলিখিত 35 জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। এবার খেলার খবর, ক্রিকেট। নারী ওয়ানডে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো হারমানপ্রীত কৌরের দল। মুম্বাইয়ে বাংলাদেশ সময় দুপুর 3টায় হওয়ার কথা ছিল ফাইনালের টস। বৃষ্টিজনিত কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি, তবে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ভারত। ওপেনিং জুটিতে আসে 104 রান, স্মৃতি মান্দানা 45 ও শেফালি ভার্মা ফেরেন 87 রান করে। শেষ পর্যন্ত 7 উইকেটে 298 রান তোলে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 62 রানে 2 উইকেট হারায় প্রোটিয়ারা। ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি তুলে জয়ের ব্যবধান কমাতে থাকেন লরা বালভার্ড। তবে 45.3 ওভারে 246 রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর আহ্বান। 5 দফা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা, জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের আরপিও সংশোধন না করার দাবি। দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর, বললেন সিইসি। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে জাতি। এবং জানুয়ারি পরিবর্তে আগামী 26 মার্চ হবে বিশ্ব ইজতেমা, সুযোগ পাবেন না সাতপন্থীরা, জানালেন জুবায়েরপন্থীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।